মঙ্গলবার রাতে পাকিস্তানের মাটিতে 9টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু করে ভারত। এর পরপরই পাল্টা হামলা শুরু করে পাকিস্তান। চিরবৈরী দুই দেশের এই যুদ্ধাবস্থা ও উত্তেজনা কোনোমতেই থামছে না। ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। এছাড়া ভারত ও পাকিস্তানের পুঁজিবাজারেও তীব্র অস্থিরতা দেখা দিয়েছে, লেনদেন কমেছে উল্লেখযোগ্য হারে। যুদ্ধ পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে দুই দেশের আমদানি রপ্তানিতে। ভৌগোলিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে নিরপেক্ষ অবস্থান ধরে রেখে সঠিক অর্থনৈতিক পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। ভারত পাকিস্তানের বাইরে গিয়ে আমদানি রপ্তানির নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন তারা। পারমাণবিক শক্তি ভর প্রতিবেশী যখন নাকি একটা বৈরী একটা পরিস্থিতির মধ্যে চলে যায় এবং যুদ্ধাবস্থায় চলে যায়, তখন তো আমাদের মতো দেশের উপরে তার একটা প্রভাব পড়বেই। প্রথম কথা যেটা সেটা হলো যে এর ফলে যে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়, সেটা অর্থনীতির জন্য এটা ইতিবাচক না। আমাদের যারা ব্যবসা বাণিজ্য করেন এবং যারা বিনিয়োগে আগ্রহী আমাদের এখানে, তারাও কিন্তু এইসব অনিশ্চয়তাগুলো বিবেচনায় নেবেন। বিকল্প কোনো উৎস থেকে আনতে হয় কিনা সেটা সম্বন্ধেও তারা বাজার অনুসন্ধান করতে পারে। আমার মনে হয় যে ভারত পাকিস্তানের মধ্যে একটা যদি সংঘাতময় পরিস্থিতি হয় এবং এটা যদি আরো দীর্ঘস্থায়ী হয়, তো তখন যারা নাকি সেখানে বিনিয়োগ করবেন তারা বাংলাদেশে আসার ক্ষেত্রে এটাও চিন্তা করবেন যে এটা আবার বিস্তৃত হয় কিনা, সেই ঝুঁকিটাও কিন্তু থাকে। ভারত পাকিস্তানের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত করা হয়েছে। এছাড়া উভয় দেশের সমুদ্র বন্দরগুলোও হামলার ঝুঁকিতে রয়েছে। যুদ্ধের সময়কাল ও পরিধি বড় আকার ধারণ করলে তা বাংলাদেশের অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলবে।